আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম বাইবিট এক্সচেঞ্জারের অফার নিয়ে। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, দেখুন রিওয়ার্ড হবে অনেকগুলো অফার আছে এখানে। এই $5 এয়ারড্রপের অফার, তারপরে এখানে $10 এয়ারড্রপের অফার, আর অনেক অফার আছে এই লাকি ড্র। তো আজকে একটা অফার এখান থেকে জয়েন করব, আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা এখান থেকে জয়েন করতে পারবেন। তো আজকে আমরা যেটা কাজ করব এটা হলো, এটা এই যে 2 ইউএসডিসি এয়ারড্রপ ইউএসডিটি এটার জন্য কাজ করব। তো আমাদেরকে $2 দিবে। তো এই ধরনের অফারগুলোতে এই শুধু নিউ অ্যাকাউন্ট আর পুরনো অ্যাকাউন্টে আসছে কিনা দেখবেন টাস্ক 2 থেকে 3 দিনের মধ্যে এই রিওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। তো এখানে এই যে এই দেখায় আমি, আপনি এখন যদি এই বাইবিট অ্যাকাউন্ট খুলেন তাহলে পাবেন। কেওয়াইসিটা করে নেবেন নিজে আইডি কার্ড দিয়ে, তাহলে খুব সহজেই কেওয়াইসি হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তো এই যে এই উপরের দিকে মেন আইকন কালো হয়ে যাচ্ছে, তাই মার্ক করে দেখায় উপর দিকে ম্যান আইকন, এখানে চাপ দিবেন। তারপর এখানে দেখতে পারবেন রিওয়ার্ড হাব, অথবা এখান থেকে মরে গেলে দেখতে পারেন। তো এই যে চেক নাও, এখানে চাপ দিবেন। তো আমি এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এই যে আমার এই ক্লিক রিওয়ার্ড অফ অক্টোবর, বাইবিট কিক অফ রিওয়ার্ডস অক্টোবর। তো মেক ইউর ফার্স্ট ডিপোজিট। তো আমার এই অ্যাকাউন্টটা নতুন, আগে কখন ডিপোজিট হয়নি। তো এটার উপর ক্লিক করব। তো এখানে কি বলছে, এই এই আমাদের যে রিওয়ার্ডটা এটা 3 দিনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এটা 3 দিনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আর এইখানে আমার ডলারটা ডিপোজিট করব, এটা এখানে এই যে এখানে শো করবে। আপনি চাইলে $22 দিয়েও পারেন, $10 দিয়েও পারেন, তবে এই ডলারটা আপনার এখানে হোল্ড থাকতে হবে। এখানে লেখা আছে যে 7 দিন আপনি আপনার ডিপোজিট উইথড্র করতে পারবেন না, রিস্ক কন্ট্রোলে থাকবে, এরপরে উইথড্র করতে পারবেন। তো আমি এখানে ডিপোজিট নাও এখানে ক্লিক করব। তো এই যে এই ডিপোজিট নাও এখানে ক্লিক করলাম। তো আমি ওখান থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম, এখানে অ্যাসেটে ক্লিক করলাম, তারপরে যে ডিপোজিট অপশন আসছে ডিপোজিট ক্লিক করলাম, তারপরে যে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। এরপর এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন। এই যে এখানে এখানে উপরে চার্জ করে দিবেন ইউএসডিটি, এই যে এখানে। তো ইউএসডিটি চলে আসছে, ওইটার উপর ক্লিক করে দিবেন। তারপর এইখানে দেখুন নেটওয়ার্ক চলে আসছে ইউএসডিটির উপর চাপ দেওয়ার পর। তো এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেইন। আমি বাইনান্স থেকে উইথড্র করে এখানে আনবো। বাইনান্স থেকে এই উইথড্র করলে বিএনবি স্মার্ট চেইনে কোনো ফি যায় না $10 উইথড্র করলে। তো এইটাই এই নেটওয়ার্কটাই সিলেক্ট করে দিব। এখানে আবার নতুন একটা আপডেট আসছে, এই যে এটা 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 টান দিবেন, আপনি শিওর নাকি এটা দিচ্ছে। তো এই যে মিনিমাম ইউডিটিটা এটা দিয়ে দিছে। তো এই যে এই বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্ক আর ইউডিটি এটা ঠিক থাকলে এই যে অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন, এখানে চাপ দিবেন, কপি হয়ে যাবে। এই যে টিকমার্ক চলে আসছে। বাইন্যান্সে চলে আসলাম, এখানে এই যে অ্যাসেট আসার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। এরপর এই ওয়ান চেইন উইথড্র এটাই সিলেক্ট করে দিবেন। এরপর ইউএসডিটি এটার উপর ক্লিক করে দিবেন। এরপরে যে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে চাপ দিয়ে ধরে রাখবেন, পেস্ট অপশন আসবে, পেস্টে চাপ দিবেন। এখন নেটওয়ার্ক ইজ বিএনবি স্মার্ট চেইন, এবং আমি ডলার নিব $11। 11 দিলাম, আপনারা চাইলে 10 নিতে পারেন। এবার উইথড্র কনফার্ম। এখন আপনার ফোনে যে পারমিশনগুলো আছে ওগুলো চাইতে পারে, আমার প্যাটার্ন আছে, প্যাটার্ন দিয়ে নিব। তো উইথড্রলটা প্রসেসিংয়ে চলে গেছে, এখন বাইবিটটা চেক করব। এই দেখুন, আপনি যদি আপনার অ্যাসেটে আসেন, অ্যাসেটে আসার পর যে এইখানে যখন পেন্ডিংয়ে থাকবে তখন দেখতে পারবেন, এবং এই যে আপনার ফান্ডিং চলে আসছে এটাও দেখতে পারবেন, এখানে সাকসেস হয়ে যাবে। তারপর অ্যাসেটে আসলে এই কী ডলার আছে, যে ইউএসডিটি $11 এটা শো করছে। এই দেখুন মজার বিষয় তাই না? কিছুক্ষণ পর যখন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম তখন এরকম হয়ে গেছে, পেন্ডিংয়ে চলে গেছে। তো এটার ভিতরে এখন যদি ঢুকি, তো এখন পেজটা এরকম হয়ে গেছে। আর আমাকে বলছে 3 দিনের মধ্যে আমার যেই ডলারটা 3 দিন 12 ঘন্টার মধ্যে আমার এই রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। তো এখন এই ডলারটা যেটা ডিপোজিট করছি এটা এভাবে রেখে দিব, আর পেমেন্ট দেওয়ার অবধি অপেক্ষা করব। আর আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন এখানে কাজ করেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বাইবিট এক্সচেঞ্জারের নতুন নতুন অফারগুলো পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন।